নতুন করে আইসিটি ট্রাইব্যুনাল নামে পিশাচি ইউনূস যে ট্রাইব্যুনাল বানিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে অপমান করার জন্য, তার চিফ প্রসিকিউটর বলেছে যে হেফাজতের কাণ্ডে ৩২ জনের হত্যার প্রমাণ নাকি তারা পেয়েছে। আমি এই ভিডিওতে যে জিনিসটা আলোচনা করব, যে হেফাজতে যে কাণ্ড হয়েছিল সেখানে যে গণহত্যার অভিযোগ বাংলাদেশি জঙ্গিরা তুলেছিল, সেই গণহত্যার অভিযোগের সাথে 2024-এর যে জুলাই জঙ্গি উত্থান হলো, সেখানে তারা যে গণহত্যা, হত্যা ইত্যাদির অভিযোগ তুলেছে, এই দুটার মধ্যে একটা বিস্ময়কর মিল আছে। এই মিলগুলো কিভাবে জঙ্গিরা এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি কিভাবে মানুষের মগজে ঢুকিয়ে দেয় এবং তারা কিভাবে একের পর এক এই ধরনের গুজব ছড়ানোতে সাফল্য পায়, সেটা আমরা একটু দেখি। আসুন, প্রথমে 2013 সালে 5 মে হেফাজত কাণ্ডে কি হয়েছিল। সেখানে যেটা হয়েছিল যে হেফাজতের লোকজন সারা বাংলাদেশ থেকে হেফাজতের মূল মাওলানা আহমদ শফির নেতৃত্বে এই শাপলা চত্বরে জড়ো হয় এবং তারা সেখানে অনেক ধরনের তাণ্ডব চালায়। বাইতুল মোকাররমের রাস্তাঘাট থেকে শুরু করে নটরডেম কলেজ, এই জায়গাগুলো সব তারা একেবারে রাস্তাঘাট, গাছগাছালি, দোকানপাট সব কিছু তারা তছনছ করে দেয় এবং তারা সন্ধ্যার পর ওইখানে সবাই বসে পড়ে এবং পরবর্তী দিন তাদের প্ল্যান ছিল সরকারের পতন ঘটাবে। ঠিক এই প্ল্যানটা ছিল এই অনেকটা জুলাই জঙ্গি উত্থানের প্ল্যানের মতো, কিন্তু আমাদের সৌভাগ্য তখনকার সরকার এবং তখনকার প্রশাসন এটাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারে। এবং আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি, ওই বিপদটা কিন্তু 2024 সালের বিপদের চেয়েও বড় ছিল। দুঃখের বিষয় যে 2024-এর বিপদটা আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি নাই। এটা নিয়ে তো এখন আর অনুশোচনা করে লাভ নাই। কিন্তু ওই হেফাজত কাণ্ডে মধ্যরাতে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং আরো যারা যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল, র্যাব, বিডিআর, তারা সবাই মিলে সাউন্ড গ্রেনেড মেরে এই হেফাজতের যেসব মাদ্রাসার ছাত্ররা ওইখানে জড়ো হয়েছিল এদেরকে তাড়িয়ে দেয় এবং এরা সবাই পালিয়ে যায় তখন। এবং এই যে একটা বড় অপারেশন হলো, যেখানে সত্যি সত্যি কয়েক হাজার মানুষ খুন হয়ে যেতে পারত, সেখানে কিন্তু ওই তাড়ানোর যে প্রক্রিয়া, অপারেশন ফ্লাশ আউট নাম দেওয়া হয়েছিল সেটাকে, অপারেশন ফ্লাশ আউটে একটা মানুষও কিন্তু মারা যায়নি। এটা যে একটা মানুষও মারা যায়নি, এটা যেমন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কৃতিত্ব, তেমনি অন্যদিকে কিন্তু এই গুজবটা রয়েই গেছে যে ওখানে হাজার হাজার মানুষ খুন করা হয়েছে। তবে এটা ধোপেটাকে নিয়ে ওখানে একটা বিষয় ছিল, যারা আমরা দেখলাম যে 24-এর জঙ্গি উত্থানে যারা এই জঙ্গি উত্থানে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এই পত্রিকাগুলো পরবর্তীতে জঙ্গিদের সাথে চলে গেল না। 5 মের যে হেফাজত কাণ্ড হয়েছে তার পরবর্তীতে আমি আমার সুস্পষ্টভাবে মনে আছে, প্রথম আলো, ডেইলি স্টার এরা কিন্তু সুষ্ঠু এবং সত্য প্রতিবেদন ছাপিয়েছিল যে ওখানে কেউ মারা যায়নি। হ্যাঁ, কিছু লোক মারা গিয়েছিল পরবর্তীতে, অর্থাৎ পরের দিন সকালে, যেখানে ওই পুলিশকে খুন করেছে আপনার যাত্রাবাড়ির দিকে, ওই জায়গায় অনেকগুলো মাদ্রাসা আছে, তো ওইখান থেকে জঙ্গিরা বের হয়ে কিছু খুনাখুনি করেছিল। সেটা কিন্তু দিনের বেলা, রাতের বেলা একটা মানুষও কিন্তু মারা যায়নি। এই হত্যাকাণ্ডের পর জামাত এবং বিএনপি থেকে 2000, 2500, লাখ লাখ হত্যা করা হয়েছে বলে গুজব ছড়ানো হলো। এই গুজবে এমনকি বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে যে কিছুটা, আমি বলবো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই নুরুল কবিরও যোগ দিয়েছিল। আমার মনে আছে নুরুল কবির বলেছিল যে অনেক মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এতগুলো কথা মনে আছে কেন, আমি তো এগুলো খুব ফলো করি। আমি তখন আসলে মেক্সিকোতে ছিলাম,
আমি মেক্সিকোতে বাংলাদেশের দূতাবাস তখন ওপেন করা হচ্ছিল, আমি সেখানে ছিলাম ওই সময়টা, অর্থাৎ 2013 সালের 5 মে, যেটা মেক্সিকোতে স্বভাবতই যেটা বাংলাদেশে রাত সেখানে মেক্সিকোতে দিন, আর বাংলাদেশে যেটা দিন সেখানে মেক্সিকোতে সেটা রাত। আমি সেগুলা দেখছিলাম এবং পরবর্তীতে এই 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 গুজবগুলা অনেক দূর টেনে নেওয়া হয়েছে, এবং বিশেষ করে তখন কনক সরোয়াররা এরা কিন্তু অনেক গুজব ছড়িয়েছে। কনক সরোয়ার তখন কি বাইরে চলে গিয়েছিল কিনা জানি না, পরবর্তীতে এই গুজবগুলা টেনে এনেছে এবং এই গুজবটাকে একটা প্রমাণস্বরূপ ভিত্তি দেওয়ার চেষ্টা করেছিল জঙ্গি আদিলুর রহমান, যে অধিকার করে এবং যে ইউনুসের ডাকাততন্ত্রের একটা ডাকাত ছিল। এই জঙ্গি তখন 61 জনের হত্যা হয়েছিল বলে সে সরকারের কাছে বিভিন্ন দাবি জানালো, কাগজপত্র দিল। পরবর্তীতে সরকার এবং বিভিন্ন গণমাধ্যম, আমার ধারণা প্রথম আলো এই নিয়ে প্রতিবেদন ছাপিয়েছিল, তারা সবাই দেখিয়ে দিয়েছে যে এই অধিকারের এই 61 জন হত্যা হওয়ার যে 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 তালিকা পুরোটাই গুজব। একজনের সেখানে যে মাদ্রাসার ছাত্রের কথা বলা হয়েছে, ওই মাদ্রাসায় গিয়ে দেখা গেছে যে সেই ছাত্র আছে, এবং এমন অনেকের নাম দেয়া হয়েছিল যারা আসলে হেফাজতের যে তাণ্ডব ছিল এই তাণ্ডবে অংশগ্রহণই করেনি, অর্থাৎ সে তার গ্রাম থেকেই আসেনি। এবং এইভাবে নানানভাবে সে 61 জনের তালিকা বানিয়েছে। দেখেন, এই 5 আগস্ট হওয়ার সাথে সাথে ওই 5 মে এই হেফাজতের ছাত্রদের সরিয়ে দেওয়ার পরপরই 2-2.5 হাজার হত্যাকাণ্ড হয়েছে বলে, গণহত্যা হয়েছে বলে গুজবটা তো ছড়ালো। এখন এই গুজবেরই অংশ অধিকার, অর্থাৎ এই আদিলুর রহমান যখন 61 জনের তালিকা হাজির করলো, আমরা ধরে নিলাম সেই দিন রাতে 61 জন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে। এটাও যদি ধরে নেই, তাহলে ওরা যে হাজার হাজার ছড়িয়েছে, হাজার হাজার মানুষ ওইখানে মেরে ফেলেছে, 2,500 মানুষ মেরে ফেলেছে, লক্ষ মানুষ মেরে ফেলেছে, ওই গুজবটা কমে আসা উচিত ছিল না? অন্তত এর তীব্রতা বা সংখ্যাটা, যেহেতু আদিলুর রহমান অর্থাৎ জঙ্গিদেরই সবচেয়ে বড় প্রতিনিধি বাংলাদেশে গত 2 দশকে, এই যারা এই মানবাধিকারের নামে জঙ্গিদের নানান বয়ানকে, যাদের এই গুজবগুলোকে সত্যে পরিণত করার জন্য প্রাণপণ দিয়ে কাজ করেছে, তাহলে এটা নেমে আসার কথা ছিল না? জঙ্গিদের মধ্যে কিন্তু ওই জিনিসটা নেমে আসেনি। পরবর্তীতে আপনারা দেখবেন যে মাহমুদুর রহমান, যে পরে তুরস্কে পালিয়ে গিয়েছিল, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, পিনাকি তো এটা নিয়ে কান্নাকাটি করে। এত অভিনয় এই বাংলাদেশের এই শীর্ষ সাইবার সন্ত্রাসী করতে পারে যে কেঁদে কেঁদে এখনো সুন্দর করে করে বলে যে ওইখানে গণহত্যা হয়েছে, এবং কান্নাকাটি করে মাদ্রাসার ছাত্রদের দেখিয়ে যে অবোধ শিশুরা এখানে এসেছিল, ওদেরকে আওয়ামী লীগের সরকার মেরে ফেলেছে। কিন্তু সত্যকার অর্থে ভেতরের খবর হলো যে ওই দিন রাতে একটা মানুষও মারা যায়নি। এবং এটা শুধু প্রমাণের বিষয় না, এটা আসলে হেফাজতের মধ্যেও এ নিয়ে আর ক্ষোভ ছিল না। হেফাজতের নেতারাও কিন্তু এটা নিয়ে খুব বেশি আর বাড়াবাড়ি করেনি, কিন্তু তারা চুপসে গেছে, কারণ তারা জানে যে তাদের তো কেউ মারা যায়নি। কিন্তু গুজবটা জিয়ে রেখেছে মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস আর আপনার কনক সারোয়ার। এবং পরবর্তীতে এখন আবার ওই গুজবে, এখন তো এটা আবার 61 থেকে 32-এ আসলো, এটাও পুরোটাই গুজব। এবং এই থিয়েটার যেটা করতেছে আমাদের মুক্তিযুদ্ধের শক্তিকে অপমান করার জন্য, ইউনুসের আমল থেকে যেটা শুরু হয়েছে নতুন করে, আইসিটি ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর প্রথমে ছিল তাজুল, আজকে যে ছেলেটার নাম দেখলাম, নামটা আমি এখানে উচ্চারণও করতে চাই না, আমি মনেও রাখতে চাই না। এগুলা সব জঙ্গি, এরা ভবিষ্যতে তাদের কর্মের প্রতিফল পাবে। কিন্তু দেখেন, এখন 61 থেকে 32-এ নেমে এসছে। তারপরেও কিন্তু জঙ্গিরা কান্নাকাটি করে ওইখানে একটা ম্যাসেকার হয়েছিল, এটা কিন্তু জীবিত রাখবে। আপনার ওই যে আদিলুর যে 61 বললো, আজকে যে 32-এর কথা বলা হচ্ছে, এগুলা কিন্তু কারো ভাষ্যে থাকবে না। অথচ দুজনই কিন্তু জঙ্গি প্রতিনিধি, আদিলুরও জঙ্গি প্রতিনিধি, এখন যে আইসিটিতে যে কাজ করছে চিফ প্রসিকিউটর, এই ছেলেটাও জঙ্গিদের প্রতিনিধি। এদের কথাও কিন্তু জঙ্গিদের মূল যে প্রপাগান্ডিস্ট, ওরা কিন্তু রাখবে না। সে মাহমুদুর রহমান, কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, যারা যারা জঙ্গিদের পক্ষ হয়ে আপনার বড় প্রপাগান্ডা ছড়াতে পারে, মানুষের মগজ ধোলাই করতে পারে,
এরা কিন্তু এই সংখ্যাটা রাখবে না, ওরা কিন্তু বলে যাবে ওখানে গণহত্যা হয়েছে, হাজার হাজার নিরীহ মাওলানাকে খুন করা হয়েছে, এখানে বিএনপির লোকজন যোগ দিবে, জামাত তো দিবেই, স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা কি দেখা গেল, যে ওদেরই ভাষ্য, ওদের দুই জঙ্গি আদিল আর এই যে চিফ প্রসিকিউটর যে আমিন নাকি যেন নাম, তাদের ভাষ্য মতে স্কেলটা অনেক নেমে গেছে না, ২৫০০ থেকে ৬১ থেকে ৩২। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিদের ওই মগজ ধোলাইটাই গ্রহণ করবে, বাস্তবতাটাকে গ্রহণ করবে না। হেফাজতের কাণ্ডে যে ওইখানে ওই দিন রাতে এত বড় একটা অপারেশন হলো, এতগুলো মাদ্রাসার ছাত্রকে বের করে দেয়া হলো, যেগুলো সব ভয়ে আসলে পালিয়ে গিয়েছিল, এবং তারা সুন্দর, কত অপারেশনটা কতটা সাকসেসফুল দেখেন, কতটা সুপরিকল্পিত, সুচিন্তিত। তখনকার যারা পুলিশের বড় কর্তারা ছিলেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাতে হয় এটার জন্য, যে একটা মানুষ, প্রত্যেকটা এই ছাত্রগুলাকে তারা শহর থেকে বের হয়ে যাওয়ার রাস্তা করে দিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, ওরা বের হয়ে গেল। একটা মানে হ্যাঁ, অবশ্যই সেখানে এক ধরনের ভয় দেখানো হয়েছিল, কিন্তু কাউকে কিন্তু মারা হয় নাই। আমার মূল বক্তব্যটা হলো যে এই যে গুজবটা ওরাই মিথ্যা প্রমাণ করলো, আদিল আর এই যে আপনার চিফ প্রসিকিউটর নামে যে জঙ্গি এখন সেখানে আছে, এরাই যে গুজবটাকে মিথ্যা প্রমাণিত করলো, হাজার হাজার, ২৫০০, লাখ লাখ, এইটা মানুষের কানে প্রবেশ করানো কঠিন হয়ে যায়, সহজ হয়ে যায় সেই পিনাকির কান্না, সেই মাহমুদুর রহমানের গুজব। মাহমুদুর রহমানই বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিকভাবে গুজব শুরু করেছিল, আপনাদের মনে আছে কিনা? ওই যে কাবা শরীফের গিলাফ গিলাফ পরিবর্তন করছে, সেখানে সাইদির জন্য দোয়া করছে, গিলাফে সাইদির নাম লেখা, এগুলো কিন্তু আমার দেশের মাধ্যমে মাহমুদুর রহমান কিন্তু চালু করে বড় বড় গুজবগুলো বাংলাদেশে। কিন্তু মাহমুদুর রহমান কিন্তু দেখেন জঙ্গিদের নেতা হিসাবে বাংলাদেশে বড় ধরনের অপিনিয়ন সে কিন্তু ইনফ্লুয়েন্স করে, সে একটা বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এখন তো তার হাতে পত্রিকা এবং ফুল ফ্রিডম নিয়ে সে কিন্তু গুজব চালিয়ে যাচ্ছে। তার পরবর্তীতে দেখেন একই কাণ্ড হলো এই ২০২৪ জুলাই আগস্টে, সেখানেও এই একই কাণ্ড হলো, যে যা মারা গেল সেটাকে ফুলিয়ে পাপিয়ে বলা হলো। এই জিনিসটাই আমি আসলে আজকে মূলত বলতে চেয়েছি, যে জুলাই মানে হেফাজতের মে মাসে ২০১৩ সালের ৫ই মের যে গুজব গণহত্যার, একই গুজব কিন্তু এই ২০২৪ জুলাই জঙ্গি উত্থানেও কিন্তু জঙ্গিরা করেছে। এটাকে প্রথমে ১৫০০ বলেছে, এমন জঙ্গি মাহফুজ যাকে মাস্টার মাইন্ড হিসেবে ইউনুস পরিচয় করে দিয়েছিল, ও কিন্তু ফেসবুক পোস্ট দিয়েছে যে ৫,০০০ মারা গেছে না ১০,০০০ মারা গেছে, এবং ৫০,০০০ বা কি ১,০০,০০০ আহত হয়েছে, এইভাবে সে একটা পোস্ট দিয়েছিল। সংখ্যাটা আমার মনে নেই, খুব সম্ভবত খুন হয়েছিল ৫,০০০ বা ১০,০০০ বলেছে, এবং আহত হয়েছে এটা ১,০০,০০০ বা ৫০,০০০ বলেছে। তার পরবর্তীতে এই গুজব চলছেই, এবং সেখানে সত্যিকার অর্থে আমরা এখন যেটা বুঝতে পারি যে হয়তো ২০০ মানুষ মারা গেছে, এবং এর মধ্যে অধিকাংশ মানুষ জঙ্গিরাই মেরেছে, জঙ্গিরা পথচারীকে মেরেছে, শিশু মেরেছে। এবং দেখুন কি দুঃখের বিষয়, জঙ্গিদের মধ্য থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো সত্যি সত্যি আসলে এসব চাকরি বাকরির আন্দোলন করে, ওইখানকার কোনো ছাত্রছাত্রী কিন্তু মারা যায় নাই। তার মানে হলো এই জঙ্গি আন্দোলনটার চূড়ান্ত পর্বে পুরা মাঠটা কিন্তু জঙ্গিরা দখল করে নিয়েছিল, এবং সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু তখন বের হয়ে গিয়েছিল। আর ডিপ স্টেটের টাকা খেয়ে যেসব নোটিশ, সিনেমার অভিনেতা অভিনেত্রী, নাটকের অভিনেতা অভিনেত্রী, ওরা রাস্তায় ছিল, সাধারণ মানুষ কিছু গেছে, কিন্তু পুরো জিনিসটা কিন্তু মেকানাইজ, জঙ্গি মহিলাদের ওখানে রাস্তায় নামিয়ে দিয়ে এই জঙ্গিগুলাকে আপনার চা দিচ্ছে, কেউ কেউ পাউরুটি দিচ্ছে, কেউ কলা দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ হাত মুছে দিচ্ছে, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ওরা কান্নাকাটি করছে। কয়দিন আগে একটা ছবিতে দেখলাম একটা জঙ্গি গুলশানের এক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গিয়ে বলতেছে, আমি মরে গিয়ে প্রমাণ করব আমি দেশের জন্য কাজ করেছি, আপনারা কেউ আসলেন না। অর্থাৎ দুই পাশে সে আহাজারি করছে। এই আত্মঘাতী জঙ্গিটা বোধহয় এখনো বেঁচে আছে, কিন্তু এটা কিন্তু ওই গণহত্যা হিসাবে চালাচ্ছে, শেখ হাসিনার বিচার করছে, এর বিচার করছে, তার বিচার করছে। সবচেয়ে বাংলাদেশের শত শত সাংবাদিককে তারা জেলে ঢুকিয়ে রেখেছে, এবং সবচেয়ে বড় কথা ৫ জন প্রমিনেন্ট জার্নালিস্ট, শ্যামল দত্ত, তারপরে আপনার মোজাম্মেল বাবু, তারপরে শাকিল, ফারজানা রূপা,
এদের শাহরিয়ার কবির, এদের সবাইকে তারা অন্যায্যভাবে আটকে রেখেছে। তো এখানে আমি মার্জিনে একটা কথা বলে রাখি, এই 5 জনকে তো তোমরা আটকে রেখেছো, আর বাংলাদেশে তো 5 আগস্টের পরে সংবাদপত্র বা মিডিয়া বলতে কিছু নাই। এই কাপ্পারাগুলা কিন্তু ওই নুরুল কবির, এই 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 কি বলে মাহফুজ আনাম, তারপরে মতিউর রহমান চৌধুরী, এদেরকে কিন্তু দিতে হবে। আর এই জিনিসটা কিন্তু যে সাংবাদিকগুলো জুলাই জঙ্গি উত্থানে সহযোগী হয়েছে, আজকে যেভাবে তোমরা এই সাংবাদিকদের আটকে রেখেছো না, এটা কিন্তু তোমাদের দিতে হবে বাবারা। এই কাপ্পারাটার কথা একটু মনে রেখো আর কি। এখন তো আমাদের আমরা বলি বা না বলি তোমরা এদেরকে ছাড়বা না, কিন্তু এই প্রতিশোধটা কিন্তু যাবে এই মাহফুজ আনামদের উপর। আসলে আমরা যে একটা সাইকেলের মধ্যে পড়ে গেলাম, প্রতিশোধের পর প্রতিশোধ হবে, সেটা থেকে বের হয়ে আসতে পারলে ভালো হতো। এখন সেই বের হয়ে আসাটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, শক্তির পক্ষে মানে বিজয়টা হবে, না এই 24-এ যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী মুসলিম লীগ হিসাবে যারা গেছে তাদের পক্ষে হবে। মুসলিম লীগ বলতে আমি বুঝাচ্ছি 1970 সালে যারা ইলেকশনে যারা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগকে ভোট দেয়নি, যারা পরবর্তীতে বিএনপি করেছে ইত্যাদি, তাদের পক্ষে হবে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু মূল কাফারাটা কিন্তু মাহফুজ আনাম গং গুলাকেই কিন্তু দিতে হবে। নুরুল কবির তোমাকেও দিতে হবে। তোমাকে কালকেও ওটা পরশুও দেখলাম জিল্লুরের সাথে তুমি বলতেছ একেবারে মানে হাজার কত জানি মারা গেছে, এরা যে সব জঙ্গি ছিল নুরুল কবির তুমি বোঝো না? তুমি তো মিয়া একটা নাস্তিক, তুমি তো সেকুলার, তুমি পাকিস্তানপন্থী সেকুলার, তুমি বোঝো না? তোমাকে তো জামাতও কিন্তু বানাবে। তোমাদের কিন্তু কোনো দিকে কিন্তু মুক্তি নাই। পাকিস্তানপন্থী সেকুলার যেগুলো আছে জামাতও বানাবে, আবার কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আজকে যাদের উপর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারাও কিন্তু বানাবে। এবং বাংলাদেশে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কবে? বাংলাদেশে 55 বছরের যুগে, সেই 5ই আগস্টের পরে কিন্তু। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, খুন করা হয়েছে, এবং সংখ্যালঘুদের উপরও কিন্তু নির্যাতন করে, শুধু তারা আওয়ামী লীগকে ভোট দেয়। যাক, সেই দিকে আলোচনাটা নিচ্ছি না। কিন্তু আমরা একটা অদ্ভুত মিল দেখলাম যে এই দুটো গণহত্যা চালিয়েছে বলে জঙ্গিরা কিন্তু আহাজারি করছে, এবং দুটো মিথ্যায় ভরা। হেফাজতেরটা এখন তারাই প্রমাণ করে দিচ্ছে, এটা মানে তারা তাদের 32-এর ক্লেমও যদি সঠিক হয়, যেটাও সম্পূর্ণ মিথ্যা, তাহলে কিন্তু 2500 2000-এর গুজব নাই। এমন দিন আসবে এই 24-এর জঙ্গি উত্থানের এই হত্যাটাতে, আমরা তো কবর থেকে সবগুলা লাশ, ওই যে 2টা জঙ্গিকে লাশ বের করে সুরতাল করা হলো না, মানে আমরা তো জানি না মুগ্ধ, তারপরে আবু সাইদ, এই জঙ্গিগুলাকে কারা মেরেছে, এদের হাড় গোড় যা কিছু এখানে অবশিষ্ট আছে, ওগুলা কিন্তু ওই কবরগুলা থেকে বের করে এনে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখব কারা ওদেরকে মেরেছে। তখন কিন্তু একদিন এটা সুস্পষ্টভাবে বের হয়ে যাবে যে 24-এর জঙ্গি উত্থানে কে কাকে মেরেছিল, কে কাকে খুন করেছে। মিনহোয়াইল এই জঙ্গিরা সেই মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, জামাত, হেফাজত এবং যারা আছে প্রপাগান্ডিস্ট, সাইবার সন্ত্রাসী, এরা কিন্তু এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়েই যাবে। মানে এবং এটা দ্বারা মানুষের মগজ ধোলাই করবে। এর বিপরীতে আমরা যেটা করতে পারি, আমরা সবাই গণসচেতনতা তৈরি করতে পারি, আমরা মানুষকে প্রশ্ন করতে পারি। আমি বারবার বলছি, আওয়ামী লীগের নেতা কর্মীকে বলি যে আপনারা গণসংযোগ করেন। গণসংযোগ করলো, কেউ মন্তব্য করে এটা করলো না, গণসংযোগ কোনো প্রাতিষ্ঠানিকভাবে কিচ্ছু করার দরকার নাই। আপনার চা দোকানে আপনার কারোর সাথে যদি কথা হয়, কথাটা আপনি শুধু প্রশ্নটা করবেন যে দেখেন কিভাবে মিথ্যা ছড়িয়ে 5ই আগস্ট থেকে সবকিছু বাংলাদেশে হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের কাছে দেশ বিক্রির মিথ্যা গুজব ছড়িয়ে ঠিকই ইউনূস কিন্তু দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিল। এগুলো নিয়ে আমাদের কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশের মানুষকে সচেতন করতে হবে যে 2-2.5 কোটি মানুষ পুরোপুরি মগজ ধোলাইকৃত হয়ে গেছে, তাদের জন্য এক অবস্থা, আর বাকি 16 কোটিকে তো আমাদেরকে ধরে রাখতে হবে, তাদেরকে বুঝাতে হবে। সেই বুঝানোর দায়িত্বটা আপনারা যদি নেন, একটা বড় কাজ হয়। এবং এর মধ্যে জঙ্গিরা এগুলা বলে যাবে, কিন্তু জঙ্গিরা যে গুজব রটায় এটা প্রমাণ করার যথেষ্ট জিনিস জঙ্গিরাই আমাদের কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা সেটা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। আমরা তাদের কথাগুলিকে তাদেরকে ফিরিয়ে দিতে পারছি না। আর জঙ্গিরা তো সারা বিশ্বে অবশ্য প্রপাগান্ডা ওস্তাদ এবং নেগেটিভ ফোর্স ক্রিয়েটে, সে নিয়ে হয়তো আলোচনা করবো একদিন।